নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো বেকার ছেলে বা বেকার মেয়ে থেকে থাকে, বা যদি এমন কেউ থাকে যে কিনা সরকারি চাকরি করতে চায়, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে কিন্তু মমতা সরকারই বলুন বা মোদী সরকারই বলুন, দুজনেই কিন্তু অনেকগুলি প্রকল্পের কথা বলেছিলেন যে আমরা জিতলে এটা 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 করব। তো বন্ধুরা, যেমনটা আমরা জানি যে মমতা সরকার ভোটে জেতার পর কিন্তু অনেকগুলি প্রকল্প শুরু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে বলুন, তরুণের স্বপ্ন বলুন, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, অনেকগুলি প্রকল্প শুরু করেন। আর বন্ধুরা, ওইদিকে কিন্তু মোদী সরকার হেরে যাওয়ার পরও একের পর এক নতুন নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষদের জন্য। দেখুন, আবারও কিন্তু উজ্জ্বলা যোজনা 2.0 তিনি শুরু করেছেন, যেটাতে আবারও আমরা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেতে চলেছি। ইতিমধ্যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই পেয়েছেন। তো বন্ধুরা, মোদী সরকারের একটা অন্যতম প্রকল্পের কথা তিনি বলেছেন যে আমি ভোটে জিতলে প্রত্যেকটি পরিবারে একটি করে চাকরি দেব। তো বন্ধুরা, তিনি কিন্তু সেই প্রকল্পটা অবশেষে শুরু করলেন। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র মোদিজি বিরাট বড় ঘোষণা করলেন। সারা দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এক পরিবার এক চাকরি প্রকল্প। এবার মোদিজি প্রতিটি পরিবারের একটা সদস্যকে একটা করে চাকরি দেবে। কিভাবে আবেদন করবেন আপনি, কি কি যোগ্যতা থাকতে হবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, বেতন কতটা দেওয়া হবে, এই সব কিছু কিন্তু আপনাদের এক এক করে আমি বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের পরিবারে একটি সরকারি চাকরি দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবেন বা কারা চাকরি পাবেন বা চাকরিটার ধরন কি আছে। দেখুন, বলা হয়েছে যে পরিবারে কেউ এখনো পর্যন্ত সরকারি চাকরি পায়নি বা যার এখনো পর্যন্ত সরকারি চাকরি হয়নি, তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার পর প্রথমে আপনাকে সরকারি দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে আপনাকে নিয়োগ করা হবে। তারপর আপনি 5 বছর থাকা পরে তারপর আপনার সেই কাজটাকে আপনি স্থায়ীভাবেই করতে পারবেন। এবারে কথা হচ্ছে আপনার বয়সটা কত থাকতে হবে এবং আপনি বেতন কতটা পাবেন। দেখুন, বলা হয়েছে সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের তেমন সময়সীমা থাকে না, তবে যেমন থাকে তেমনই থাকবে। এখানে বলা হয়েছে এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির আবেদনকারীর বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী 5 এবং 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর আপনাদের বেতন দেওয়া হবে 12,000 থেকে 32,500 টাকার মধ্যে। এর পাশাপাশি অন্যান্য সুবিধাও আপনারা পেয়ে যাবেন। এবারে বন্ধুর কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে আবেদনকারীর আধার কার্ড লাগবে, শিক্ষাগত প্রমাণের জন্য সার্টিফিকেট বা রেজাল্ট লাগবে, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট লাগবে। এরই সাথে পরিবারের ইনকাম সার্টিফিকেট আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে। এবারে বলা হয়েছে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে তাহলে আপনি চাকরিটা পাবেন। তো বন্ধুরা, কমপক্ষে আপনাকে ক্লাস 8 পাস হতে হবে। এছাড়াও সর্বাধিক উচ্চ মাধ্যমিক পাশের ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, বিডি, এছাড়াও আইটিআই এই সমস্ত উত্তীর্ণ ছেলেমেয়েরাও এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবারে বলা হচ্ছে আপনি আবেদন কিভাবে করবেন। দেখুন বন্ধুরা, বলা হয়েছে এক পরিবার এক চাকরি প্রকল্পে সবাই অনলাইনে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির পদে প্রকারভেদ থাকবে। এক পরিবার এক চাকরির প্রকল্পটি দেশের বিভিন্ন রাজ্যে চালু করার জন্য কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছেন। প্রসঙ্গত, এই প্রকল্পটি কেবলমাত্র সিকিম রাজ্যে চালু হয়েছে, তবে ধীরে ধীরে এই প্রকল্পটি দেশের সমস্ত রাজ্যে চালু করা হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া হবে মূলত অনলাইন।